কোরআনের জ্ঞান যদি আমাদের থাকে তাহলে আল্লাহর কাছে আমাদের দামটা কেমন হবে? আমাদের এই প্রশ্নের উত্তর কেমন জানো? পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানব হিসেবে যিনি আগমন করছেন, সরকারে দো আলম নবী, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। وقال النبي صلى الله عليه وسلم أهل القرآن هم أهل الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা এখানে যারা আছি সকলে কি আল্লাহ রসুলকে মহাব্বত করি? আওয়াজ দেয়া বলেন। কে কে নবীজিকে ভালোবাসেন হাত তোলেন। আল্লাহু আকবার। নবীজির ভালোবাসা এটা তো দাবি করার জিনিস না, এটা আমলের জিনিস। নবীর ভালোবাসা অন্তরে থাকলে দুরূদ পড়া হবে আর জবান বন্ধ থাকবে, এটা তো হইতে পারে না। কাজী দরুদ ইব্রাহিমের বাকি অংশ আবার পড়ছি, আপনারা পড়বেন তো? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমিনাতুন নিসা মহিলা কওমি মাদ্রাসা ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই মুহতি মাহফিলের মুহতারাম সদর, সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে ইকরাম, বিশেষ করে একটু আগেই যিনি আলোচনা পেশ করলেন, হাজারো আলেমদের উস্তাজুল আসাতিজা আল্লামা মুফতি দেলোয়ার হোসেন সাহেব দামাত বারকাতুহু, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। ওনারা হলো আমাদের মাথার মুকুট, ওনারা আমাদের রাহবার। এ ধরনের আল্লাহওয়ালারা পৃথিবীতে আছেন বিদায়ী আসমান টিকে আছে, ঠিক কিনা বলেন? ওনারা আছেন বিদায়ী আমাদের মাথায় টুপি আছে, ওনারা আছেন বিদায়ী রসুলের সুন্নতের আলো এখনো ঝিলমিল করছে। আমি মুখতাসার কথা বলার পরেই আপনাদের এই মজলিসে আজকে আসবেন, ইতিমধ্যেই চলে আসছেন আমার প্রাণপ্রিয় শেখ, আমার কলিজার টুকরা শেখ সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহু, যার বয়ান শোনার দরকার নেই, শুধু চেহারার দিকে তাকায় থাকলি ঘন্টার উপরে ঘন্টা বসে থাকা যাবে, ঠিক কিনা বলেন? যার নসিহতের মাধ্যমে হাজারো যুবক, দিশেহারা যুবক সঠিক পথ পেয়েছে। একজন বুজুর্গ মানুষ, তিনি আসছেন, তার বয়ান শুনে যাবেন তো ইনশাআল্লাহ। আমি যে মুখতাসার কথা বলবো এর পূর্বে আমি বলতে চাই, যেই কাজে আল্লাহর হুকুম নবীর তরিকা আছে ওই কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য। যেই কাজের মধ্যে নবীর সুন্নত নাই ওই আমলটা আল্লাহ পছন্দ করেন না।
যেহেতু আল্লাহ আমাদেরকে আনছেন বড়দের মজলিসে, ওলামা হজরতের মজলিসে, এই মজলিসটা আল্লাহর দরবারে কবুল হোক আমরা চাই না? আল্লাহ কবুল করবেন যখন মজলিসটা সুন্নত তরিকায় থাকবে। আমি আপনাদেরকে বলবো না ভাই সামনে আসেন, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর রিজা আর খুশির জন্য আসছেন, নবীর মহাব্বত যাদের অন্তরে আছে, তো নবীর সুন্নত হইল ফাঁকা জায়গা পূরণ করে বসা। আপনারা সামনে আসবেন। আর যারা মনে করেন যে হুজুর ওয়াজ শুই না, কানের মজা নিমু, আমলের দরকার নাই, আপনাদের সামনে আসার দরকার নাই, বসে থাকেন। সামনে যে আসবেন আপনার জন্য হাসরের ময়দানে দুইটা জায়গা আল্লাহর দরবারে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ, জমিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে। সামনে আসেন, মাশাআল্লাহ। আপনাদের মাঝে মান্যতা আছে, আর আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দাকেই পছন্দ করেন যার মাঝে মান্যতা আছে, ভদ্রতা আছে, আনুগত্যতা আছে, আদব আছে, বিনয়ী আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল আর মঞ্জুর করে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছেন। মানুষের দাম সমস্ত মাখলুকের চাইতেও বেশি। আশরাফ মানে ভদ্র, তো আল্লাহ সব মাখলুকের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছেন, ভদ্র বানাইছেন। এজন্য বেজার না খুশি? অল্প না বেশি? বলেন আলহামদুলিল্লাহ। তবে চেহারা শুরুতে মানুষ হইলেই প্রকৃত মানুষ হওয়া যায় না। যদি চেহারা শুরুতেই মানুষ হইলে মানুষ হওয়া যাইত, নমরুদ, ফেরাউন তারাও মানুষ হইতো। তারা তো মানুষ না, তারা ছিল অমানুষ। ঠিক কিনা বলেন? মানুষ প্রকৃতপক্ষে সে যার মূল্য, দাম, মর্যাদা আল্লাহর কাছে আছে, যার পৃথিবীতে কিচ্ছু নাই কিন্তু আল্লাহর দরবারে তার সম্মান আছে, সে প্রকৃতপক্ষে আসল মানুষ। কিন্তু যার পৃথিবীতে গাড়ি বাড়ি নারী সব আছে কিন্তু আল্লাহর দরবারে কোনো মূল্য নাই, প্রকৃতপক্ষে সে সব পাইল, আল্লাহকে পাইল না, তো সে প্রকৃত মানুষই হইতে পারল না। এজন্য আমাদেরকে আল্লাহর দরবারে কবুল হইতে লাগবে। আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য, আল্লাহর কাছে মর্যাদা থাকার জন্য আল্লাহ কোরআনে বলেন দুইটা সিফাতের দরকার, গুণের দরকার। এই দুই গুণ যার মাঝে থাকবে সে আল্লাহর কাছে দামি, যার কাছে থাকবে না তার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন আল্লাহর কাছে মর্যাদা তার আছে যার ঈমান আছে। ঈমান যার আছে, ঈমানদার, তিনি আল্লাহর কাছে দামি। আল্লাহ তাআলা বলেন শুধু ঈমান থাকলেই হবে না, ঈমানের সাথে আরেকটি গুণ দরকার, যে গুণটির নাম হইল আসমানি ইলম। আল্লাহ বলেন ঈমানের সাথে যদি আসমানি ইলমের সম্পৃক্ততা থাকে তাহলে এই গুণওয়ালার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা তো ঈমানদার, যেহেতু আল্লাহর উপরে ঈমান আনলাম, তো সাথে যদি আমরা আসমানি জ্ঞান অর্জন করি, কোরআনের জ্ঞান যদি আমাদের থাকে, তাহলে আল্লাহর কাছে আমাদের দামটা কেমন হবে? আমাদের এই প্রশ্নের উত্তর কেমন জানো? পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানব হিসেবে যিনি আগমন করছেন, সরকারে দো আলম নবী, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال النبي صلى الله عليه وسلم، قال النبي صلى الله عليه وسلم أهل القرآن أهل القرآن هم أهل الله
সরকার বলেন, যারা ইমানদার হয়ে কোরআন অর্জন করবে, কোরআনওয়ালা হবে, তারা হলো আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। নবী বলেন, কোরআনের জ্ঞান অর্জন করলে সে সাধারণ কোনো পাবলিক নয়। কোরআনের জ্ঞান অর্জন করার সাথে সাথে, কোরআনের পরস্পরের সাথে তার স্পর্শ হওয়ার সাথে সাথে সাধারণ পাবলিক থেকে আল্লাহর দফতরের মধ্যে সে ভিআইপি পারসন, বান্দা হিসাবে পরিণত হয়ে যাবে। অর্থাৎ যিনি কোরআনওয়ালা হবে তিনি হলো আল্লাহওয়ালা। নবীর ভাষ্য হইল, কোরআনওয়ালা মানে আল্লাহওয়ালা। কোরআনওয়ালা মানে আল্লাহওয়ালা। কোরআনওয়ালা মানে আল্লাহর বন্ধু। কোরআনওয়ালা মানে আল্লাহর প্রকৃত বান্দা। অর্থাৎ কোরআনওয়ালা যিনি হয়ে যাবে তিনি আল্লাহওয়ালা হয়ে যাবে, আর যিনি আল্লাহওয়ালা হয়ে যাবে তার জন্য কুল কায়নাত আল্লাহ খাদেম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলা যার পুরা কুল কায়নাত তার। রব যার সব তার, রব যার সব তার। আর রব যদি কেউ নিজের না বানাইতে পারে তাহলে ক্ষমতার মসনদে থাকার পরও বেইজ্জতি হয়ে বিদায় নেওয়া লাগে। ঠিক কিনা বলে? রব যদি কেউ নিজের বানাইতে পারে তাহলে আসমান তার কথায় চলবে। রব যদি নিজের বানাইতে পারে বাতাস তার হুকুম মানবে। যেভাবে হযরত সুলাইমানের হুকুম মানছে, এভাবেই রবকে নিজের বানাইলে বাতাস গোলাম হয়ে যাবে। রবকে নিজের বানাইতে পারলে নদী নালাগুলো নিজের হয়ে যাবে। ভারতের এক বুজুর্গ ছিলেন যার নাম হইল শাহে দৌলা, যিনি সাধারণ কোনো পাবলিক ছিলেন না, বড় বুজুর্গ ছিলেন, সাধারণ বুজুর্গ ছিলেন না, যিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, মানে আল্লাহর দরবারে দোয়া করলেই দোয়া কবুল হয়, এমন একজন বুজুর্গ ছিলেন শাহে দৌলা। বাড়িটা ছিল নদীর পারে। নদী ভাঙনের কারণে এলাকার মানুষজন শাহে দৌলার কাছে গেল। হযরত নদী ভাঙন থেকে বাঁচবার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। শাহে দৌলা বললেন, দোয়া করার জন্য নদীর তীরে যাওয়া লাগবে। নদীর তীরে আসছে, দোয়া করবে। শাহে দৌলা নদীর তীরে এসে নদীর দিকে তাকায়া জনগণকে বলে, একটা কোদাল নিয়ে আসো। পাবলিক বলে, এতদিন পর্যন্ত দোয়া মানুষকে করতে দেখছি, সর্বোচ্চ হাত আল্লাহর দরবারে পাচ্ছে, কিন্তু দোয়া করতে কোদাল লাগে এটা তো আমরা জানি না। তবে বুজুর্গের কথা তো অমান্য করা যায় না। কোদাল নিয়ে আসছে, কোদাল হাতের মধ্যে দিছে। বুজুর্গ দোয়া বাদ দিয়া মাটি কাইটা কাইটা নদীর মধ্যে ফেলতেছে। এলাকার মানুষ হতভম্ব হয়ে বলল, হুজুর দোয়া করার জন্য কোদাল চাইলেন, দিলাম। আপনি না দোয়ার মাধ্যমে ভাঙনকে রদ করবেন, প্রতিহত করবেন, তা না কইরা আপনি নিজেও ভাঙতেছেন। ব্যাপারটা কি? তো শাহে দৌলা একটা শের বলছে। শাহে দৌলা বলে, জেদার মাওলা জেদার মাওলা ওদার শাহে দৌলা। শাহে দৌলা বলে, যেদিকে আল্লাহ সেদিকে আমি। সুবহানাল্লাহ। শাহে দৌলা বলে, আল্লাহর রেজা ছাড়া আমি চলি না। আমার রব যা চায় আমি তাই চাই। তো আমার রব চায় নদী ভাঙনের মাধ্যমে তোমাদের এলাকাটাকে শেষ কইরা দিতে। আমি এখানে আইসা আল্লাহর বিধানের বাহিরে, আল্লাহর চাওয়ার বাইরে কিভাবে তোমাদের জন্য দোয়া করি, কারণ রব যা চায় আমিও তো তাই চাই। সুবহানাল্লাহ। না
যদিও শাহে দৌলা বাস্তবে এটা করছেন, অন্তরে শাহে দৌলার ছিল ওগো আসমানের মালিক আল্লাহ, যদিও বাস্তবে তোমাকে রাজি করার জন্য কোদাল দিয়া কাজে সহযোগিতা করতেছি, বাস্তবে আমার মনের ব্যথা হইল তুমি আমার জনগণকে নদীর ভাঙন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ও ফেরেশতারা, আমার শাহে দৌলা আমার রেজার জন্য যদিও আমার কাজে সহযোগিতা করছে, কিন্তু বাস্তবে তার দিলের তামান্না ভিন্ন। যাও, যেহেতু আমার বন্ধু এখানে চলে আসছে, এই যে জায়গাটা পূর্বের মানচিত্রে এলাকাটা যত দূর নদী পর্যন্ত ছিল অত দূর পর্যন্ত বন্ধুর খাতিরে তোমরা লম্বা বানায়া দাও।